শারিকতলার শনিরহাট বাজারে আমরা উপস্থিত হয়েছি। এখানে রাষ্ট্র বিনির্মাণে 31 দফায় আমাদের সাথে আমাদের শনিরহাট গার্লস স্কুলের হেডমাস্টার রয়েছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবে? জি, কি করবে? এই 31 দফায় আছে, এটা বললে বোঝা যাবে বিএনপি ক্ষমতায় কেন যাইতে চায়, গেলে কি করবে দেশের জন্য। এটা এর মধ্যে আছে আমাদের। হ্যাঁ, আমরা এইটি মানুষকে জানাতে চাই। আপনিও আমাদের হবেন একটি ব্রিজ, যে মানুষকে জানিয়ে দেবেন যে 31 দফার মধ্যে মানুষের কল্যাণে কি কি আছে। অর্থাৎ আমরা তো টোটাল প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা অথবা এই স্বনির্ভর বাংলাদেশ এটি করতে চাই। এটির সমস্ত বিষয়গুলো এইটার মধ্যে আছে। আপনি পড়বেন, আপনার আশেপাশের মানুষকে জানাবেন এবং সবাইকে একটু বলে দেবেন যে বিএনপি ক্ষমতায় গেলে এই 31 দফা বাস্তবায়ন করেন। এটি যদি মানুষের পছন্দ হয় তাহলে যেন তারা ধানের শীষে ভোট দেয়। আমরা বিএনপির 31 দফা নিয়ে আসছি। বাংলাদেশের রাষ্ট্র মেরামতে যা যা দরকার সেইগুলো 31 দফায় আছে। দফার মধ্যে রয়েছে, আপনারা পড়বেন, অন্যকে জানাবেন। আমরা নিয়ে এসছি তারেক রহমানের 31 দফা। এই 31 দফার মধ্যে আপনারা জানেন যে এদেশের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে। কখনো দেবদেবীর ছবি, কখনো ধর্মকে খারাপভাবে ব্যবহার করা, কখনো শরীফকে শরীফে বানানো, এই সমস্ত যে জিনিসগুলো মা আমাকে শিক্ষা দেবে সেই জিনিসগুলো এখানে বলে বিভ্রান্ত করা হয়েছে। আমরা একটি সুষম শিক্ষা ব্যবস্থা চাই। 31 দফা রয়েছে, তারেক রহমানের 31 দফা আপনারা পড়বেন এবং এটা আপনি যদি আমাদের সমর্থক হন তাহলে একজনে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে বিএনপি ক্ষমতা গেলে কি করবে, তখন আপনি বলবেন যে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে, এটা 31 দফায় রয়েছে। আসসালামু আলাইকুম। আমরা বিএনপি ক্ষমতায় গেলে কি করবে এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে সেই উত্তর এই 31 দফার মধ্যে রয়েছে। আমাদের জনাব তারেক রহমান 2 বছর পূর্বে 31 দফা জনগণের সামনে হাজির করেছে। তার মধ্যে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে এটি আপনি পড়বেন, জনগণকে জানাবেন, আশেপাশে একটু জানাবেন। কেউ যদি প্রশ্ন করে যে বিএনপি ক্ষমতা গেলে কি করবে তাহলে সেই উত্তরটা এর মধ্যে রয়েছে। নিশ্চয়ই আপনি এটা একটু গ্রহণ করবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা মূলত আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে, বিএনপি আপনার দল রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা কি করব সেই কথাগুলো এইখানে রয়েছে। এইখানে রয়েছে এই কথাগুলো আপনারা পড়বেন এবং শুধুই পড়বেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বিএনপি ক্ষমতায় যেতে চায় তাহলে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, তাহলে আমরা কৃষকের কথা আছে, আমাদের শ্রমিকের কথা আছে, মজুরের কথা আছে, আমরা দ্বিকক্ষ পার্লামেন্টের কথা আছে, আমাদের একজন মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে কিনতে পারে ন্যায্য মূল্যে সেই কথা আছে, দ্রব্যমূল্যের যে সহনশীল পর্যায়ে নিয়ে আসা সেই কথা আছে, আমাদের গার্মেন্টস শিল্প উন্নয়নের কথা আছে, পাটকলগুলো যে বন্ধ হয়ে গেছে, আমাদের শ্রমিকরা এখন বেকার হয়ে গেছে, সেগুলো আবার চালু করে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার কথা আছে। অর্থাৎ আমাদের টোটাল একটি প্যাকেজ। আমরা 31 দফায় বিএনপি ক্ষমতায় গেলে কি করবে জনগণের জন্য এই কথাগুলো এর মধ্যে রয়েছে। আপনারা একটু পড়বেন, আশেপাশে জানাবেন এবং ধানের শীষের সাথে থাকবেন। আমি চিনি। আমাদের মধ্যে রয়েছেন শনিরহাট বালিকা বিদ্যালয়ের চৌকস প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য জোট তার নেতা জামাল হোসেন হাওলাদার সহ আমাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু ওরফে আরিফুল ইসলাম। তো আমরা এখানে উপস্থিত হয়েছি, জনগণের মধ্যে অত্যন্ত সাড়া রয়েছে। আমরা এখানে বলতে চাই, যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে বলতে চাই, এই বইগুলো আপনাদের বাড়ি যাবে, আপনি বাড়ি নিয়ে যাবেন। আমরা শুধু লিফলেট আকারে করি নাই, আমরা বুকলেট আকারে করেছি, কারণ এটা আপনাকে সংরক্ষণ করতে হবে। আপনি যদি বিএনপির সমর্থক হয়ে থাকেন, এখানে যে সমস্ত মানুষ আছেন সবাই বিএনপির সমর্থক, তাহলে আপনার বাড়ির ছেলের পড়ার টেবিলে, আপনার বেডরুমে, আমার মায়ের যেখানে বসবাস করে সেই বেডরুমে এই একটি বই রাখতে হবে। কারণ হলো এই বইয়ের ব্যাখ্যা আপনাকে জানতে হবে। বিএনপি আপনাকে যদি প্রশ্ন করা হয় তাহলে বিএনপি, আমরা তো বিভিন্ন ক্ষমতা দেখেছি, বিএনপির আমল দেখেছি, 16 বছর দেখেছি, তারপর এরশাদকে দেখেছি। বিএনপি এবং এরশাদ এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য কি আপনাকে 31 দফা ধরে বলতে হবে। পার্থক্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো লুট করে নাই, এটি মূল পার্থক্য। এরশাদ এবং শেখ হাসিনা এদেশে লুট করেছে।
এই মূল পার্থক্যের কারণেই পিরোজপুর থেকে ১৬০০ কোটি টাকা এক ব্যক্তি নিয়ে গেছে। ১৬০০ কোটি টাকায় আমার জেলার সমস্ত রাস্তাঘাটগুলো কমপ্লিট হয়ে যেত। আমার টাকা, ট্যাক্সের টাকা এক জেলায় শুধু এলজিডি থেকে লুট করেছে। এই লুটের সাথে সাবেক আওয়ামী লীগের সকল নেতারা জড়িত ছিল। তাহলে লুটকারীদের বাংলাদেশে ঠাঁই নাই বিধায় তো 2-3 জন হেলিকপ্টার প্লেনে পালিয়ে গেছে।